রেসপেক্ট দিয়েছি বিকজ উনি আমার মার বয়সী একজন। তো ওই পারপাস থেকে আমি আমার চিন্তা করে আমি ওনাকে রেসপেক্ট দিয়েছি আর কি। তো যাই হোক, আমি আগে আমার পার্সোনাল যে হাজব্যান্ড ওয়াইফ ওই ব্যাপারটা শেষ করি। তো মামুন বিভিন্নভাবে আমি আসলে ওকে জেলে দেওয়ার বা ইয়ে করার আমার একটাই উদ্দেশ্য ছিল যে ও যাতে শুধরে ওর নেক্সট লাইফটা যাতে ও সুন্দর করে লিড করতে পারে। আমার ওর প্রতি কোনো আক্রোশ বা আমাকে মেরেছে দেখে ওকে ক্ষতি করার ওই রকম কোনো ইন্টেনশন আমার কখনোই ছিল না। আমি জাস্ট চেয়েছি যে আমাকে যেভাবে মেরেছে অ্যাটলিস্ট ওই যদি জেলখানায় থাকে অ্যাটলিস্ট ওর মধ্যে এতটুকু এই জিনিসটা আসবে যে পরবর্তীতে ও কোনো মেয়ের সাথে সংসার করলেও হাত উঠানোর আগে একটা বার হলেও ভাববে যে না আমি কি করতেছি। আচ্ছা, সো এখন একটু মামুনের মার কথায় আসি। আমি কিন্তু ওনাকে নিয়েও খুব একটা আমার মনে হয় না কোনো বাজে কথা বাজে ওয়ার্ড আপনাদের সামনে ইউজ করেছি। উনি যেভাবে মামুনকে ধরে নেওয়ার পর থেকে আমাকে নিয়ে বলতেছে আমি কাবিন ব্যবসা করি, বিয়ে ব্যবসা করি, হ্যান ত্যান, এগুলো বলার আগে না আমি বলবো যে প্রমাণ সহ বলতে যে কেউ যে কোনো নামে যে কোনো কিছু বলতে পারে, বাট একটা মানুষ যখন বলবে একটা কিছু, আমার দিক থেকে আমার রাইটস আছে যে আমি ওনার এগেনস্টে মানে মানহানি মামলা করতে পারবো। সো আমার এগেনস্টে যদি আর কেউ কিছু কোনো এভিডেন্স ছাড়া বলে আমি কিন্তু তার এগেনস্টে লিগালি স্টেপ নিব, সে যেই হোক। হ্যাঁ, সো এটা একটা ব্যাপার, বিকজ আমি এইসব আমার তো একটা ফ্যামিলি আছে, আমার একটা সমাজ নিয়ে বাঁচতে হয়। আমি এগুলার এলিগেশন একটার পর একটা এইসব নোংরা এলিগেশন আমি নিয়ে সার্ভাইভ করা আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো যে যাই বলবেন আমি আশা করব প্রপার এভিডেন্সটা নিয়ে আমার এগেনস্টে বলবেন। আচ্ছা, সো ভাইয়া কি জানি কোশ্চেন